আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণীতে এসেছে, ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়া সমূহের আমল করলে কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। এবং মৃত্যুর পরেই আপনার কবরখানা জান্নাতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখানে যে আমলগুলো বলবো তা প্রত্যেকটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ফরজ নামাজের সালাম ফিরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া সমূহের আমল করতেন সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলছি, তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে। হতে পারে আপনার একটি আমলই জান্নাতে যাওয়ার উসিলা। প্রিয় দর্শক, ফরজ নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতবদ্ধভাবে কখনো মোনাজাত করেননি, তবে তিনি তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়া পাঠ করেছেন। এরকম অসংখ্য হাদিস বিদ্যমান রয়েছে। প্রিয় দর্শক, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম অবস্থায় কিবলার দিক থেকে ঘুরে মুত্তাকিনদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। সহিহ বুখারী হাদিস নং 845। প্রিয় দর্শক, প্রতি ওয়াক্ত ফরজ সালাত শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি দোয়া পড়তেন। আল্লাহর নৈকট্য লাভের জন্য যে কোনো মুসলিম সুন্নাত এই আমলটি করতে পারে। তাহলে জেনে নেওয়া যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়াগুলো পড়তেন। প্রিয় দর্শক, আমরা প্রথম পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের শেষে যেই 13টি আমল করতেন, 13টি আমলের মধ্যে 5টি আমল সম্পর্কে আমরা আলোচনা করেছি। আপনারা যারা ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নিবেন। ভিডিওটির লিংক কমেন্ট বক্সে দেওয়া হলো। আজকের পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরজ নামাজের শেষে যেই 13টি আমল করতেন, 13টি আমলের মধ্যে 5টি আমল সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব আমলের নিয়তে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের শেষে যে আমলগুলো করতেন তার মধ্যে 6 নম্বর আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা নাবুদু ইল্লা ইয়াহু লাহুন নিমাতু ওয়া লাহুল ফাওজুল ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিনা ওয়া লাহু কারিয়াল কাফিরুন। অর্থ, আল্লাহ ব্যতীত কেউ সত্য উপাস্য নেই, তাছাড়া আমরা আর কারোর ইবাদত করি না। তারই যাবতীয় সম্পদ, তারই যাবতীয় অনুগ্রহ এবং তারই যাবতীয় সুপ্রশংসা। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আমরা বিশুদ্ধ চিত্তে তারই উপাসনা করি, যদিও কাফের দল তা অপছন্দ করে। সহিহ মুসলিম মিশকাত হাদিস নং 963। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের শেষে এই দোয়াটি একবার পাঠ করতেন। এই দোয়াটি আপনারা যারা পারেন না অবশ্যই শিখে ও আমল করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের শেষে যে আমলগুলো করতেন তার মধ্যে 7 নাম্বার আমলটি হলো সূরাতুল আয়াতুল কুরসি। সূরা বাকারা আয়াত নাম্বার 255। সূরাতুল আয়াতুল কুরসি একবার পাঠ করতেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি একবার পাঠ করবেন। এর ফজিলত হলো মৃত্যুর সাথে সাথে জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পর যে আমলগুলো করতেন তার মধ্যে 8 নাম্বার আমল হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে তিনি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর 33
বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পড়ে এবং 100 বার পূর্ণ করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির নিয়মিত এই দোয়াটি পড়ার পরে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যদিও তার গুনাহ সাগরের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের শেষে যে আমলগুলো করতেন তার মধ্যে ৯ নাম্বার আমলটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ফরজ সালাতের শেষে সূরা ইখলাস এবং ফালাক ও সূরা নাস একবার করে পাঠ করতেন। আবু দাউদ হাদিস নং ৮৬, সহিহ তিরমিজি হাদিস নং ৮। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের শেষে যে আমলগুলো করতেন তার মধ্যে ১০ নাম্বার আমলটি হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এই দোয়াটি প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের শেষে একবার পাঠ করতেন। এর অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে তোমার শরণ, তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। আবু দাউদ হাদিস নং ২১৩। প্রিয় দর্শক, এ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরজ নামাজের পর পাঠ করা ৫টি দোয়া। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৫টি দোয়া সম্পর্কে আলোচনা করলাম। প্রিয় দর্শক, দ্বিতীয় পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাকি ৩টি আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এছাড়াও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের পরের অসংখ্য দোয়া হাদিসে বর্ণিত আছে। পরবর্তীতে এগুলো জানবো ইনশাআল্লাহ। আমি আশা করি আপনারা এই ৫টি দোয়া খুব ভালোভাবে ফজিলত সহ বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়ার সমূহের আমল করার তৌফিক দান করুন এবং এই দোয়ার আমল করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। আমিন।